আমার পিছনে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার পালপাড়া চৌধুরীবাড়ি জামে মসজিদ। এই মসজিদটিও প্রায় 250 থেকে 300 বছর পূর্বে নির্মাণ করা হয়েছে। আমরা যদি আপনাদেরকে এদিক থেকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে এই মসজিদের একদম সামনের দিকে পূর্বমুখী হয়ে 3টা ফটক রয়েছে। আমরা এক ফটক ধরে ভিতরের দিকে প্রবেশ করি, এদিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। মসজিদের ভিতরে প্রবেশ করে বোঝা যাচ্ছে মসজিদটি বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে। মূলত এই অংশটি হচ্ছে মসজিদের একদম পুরাতন অংশ, যেটি বলা হচ্ছে 250 থেকে 300 বছর পূর্বে নির্মাণ করা হয়েছে। এই দিকটা হচ্ছে যে সেই দিক। পরবর্তীতে কিন্তু এই মসজিদের পরিধি আরও বাড়ানো হয়। এই যে এই স্থানটা আপনি দেখেন, পুরনো যে মসজিদগুলো রয়েছে 300 থেকে 350 বছর পূর্বে বা তারাও অধিক পূর্বে যে সকল মসজিদগুলো নির্মাণ করা হয়েছে সে সকল মসজিদগুলোর এরকম দক্ষিণমুখী হয়ে একটা ফটক থাকে, ছোট্ট একটা ফটক থাকে, এটা দেখতে পাচ্ছেন আছে। ঠিক এই স্থানে তখন তো আপনার বিদ্যুৎ ছিল না, ঠিক এই স্থানে কুপি বাতি জ্বালিয়ে মসজিদগুলো আলোকিত করা হতো। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত পুরনো মসজিদের ইমাম সাহেব যেখানে বসে নামাজ পড়াতেন বা যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন, এটি হচ্ছে সেই অংশ। পরবর্তীতে এটা ভেঙে এদিকে পশ্চিম দিকে এই মসজিদের পরিধি আরও বাড়ানো হয়। এই যে এদিকটা দেখতে পাচ্ছেন মূলত এটা পরবর্তীতে যখন মসজিদের পরিধি বাড়ানো হয়েছে এই দিকটা নির্মাণ করা হয়েছে। এদিকেও এখন মোটামুটি এটার আয়তন যথেষ্ট বৃদ্ধি করা হয়েছে। আগে যে পুরনো মসজিদটি ছিল ঠিক মসজিদের পশ্চিম পাশে এই মসজিদের পরিধিটা বাড়ানো হয়। এখানে বিশাল আয়তনের একটা স্থান রয়েছে। বর্তমানে ইমাম সাহেব এখানে দাঁড়িয়ে খুতবা দেন এবং এখানে দাঁড়িয়ে নামাজ পড়ান। মসজিদের পিছনের অংশে ঘাটওয়াল করা একটি পুকুর রয়েছে। মূলত এই পুকুরটিতেই মুসল্লিরা এসে ওযু করেন। আমাদের দেখা মতে প্রাচীন সব কয়টি মসজিদেরই এরকম বড় একটা ঘাটওয়াল করা পুকুর রয়েছে অথবা দিঘি রয়েছে। বর্তমানে এই মসজিদটির সাথে একটি মাদ্রাসা এবং এতিমখানা সংযুক্ত রয়েছে। এটা নুরানি এবং হাফেজ বিভাগে পাঠদান করা হয় এই মাদ্রাসাতে। যাই হোক, পালপাড়া জামে মসজিদ নিয়ে আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন। ভিডিওটি ভালো লাগলে গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন। গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য, সুস্থ বিনোদন ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের পথ চলা। গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য নিয়ে এমন আরও প্রায় 400-এরও অধিক ভিডিও রয়েছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সকলকে দেখে আসার নিমন্ত্রণ রইল। আজকের মতো যাচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো স্থানে, কথা হবে অন্য কোনো বিষয়। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।